আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। গণমাধ্যম কর্মীদের সাথে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়। বিএনপি চেয়ারম্যানের নেতৃত্বে ফিরবে উদার গণতান্ত্রিক ব্যবস্থা, বললেন মির্জা ফখরুল। জনাব তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন। সমগ্র দেশের মানুষ এক বুক ভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বির হত্যায় সন্দেহভাজন পরিকল্পনাকারী ও অভিযুক্ত শুটার সহ ৩ জন আটক। মানিকগঞ্জ, গাজীপুরে অভিযান চালায় ডিবি। প্রার্থিতা ফিরে পাওয়া সহ নানা ইস্যুতে নির্বাচন কমিশনে চলছে আপিল শুনানি। মনোনয়নপত্রের বৈধতা পেলেন তাসনিম জারা ও হামিদুর রহমান আজাদ। নির্বাচন কমিশনে নিবন্ধিত ৬০ দলের মধ্যে অংশ নিচ্ছে না ৯টি। সাংগঠনিক দুর্বলতা ও প্রার্থী সংকটে বড় দলের বিকল্প গড়ে উঠছে না, অভিমত বিশ্লেষকদের। ক্ষমতাসীন দলের লোকজনদেরকে এনে তারা প্রোগ্রাম করে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাওয়ার চেষ্টা করে। রিয়েল রাজনৈতিক দলের যেরকম কার্যক্রম কর্মকাণ্ড দেখা যায় তাদের মধ্যে ওই কর্মকাণ্ডটা দেখা যায় না। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। গণমাধ্যমের সম্পাদক ও প্রতিনিধিদের সাথে মতবিনিময় করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর বনানীর একটি হোটেলে চলছে এই মতবিনিময় সভা। উপস্থিত রয়েছেন বিএনপি নেতা ও বিভিন্ন গণমাধ্যম সম্পাদক ও প্রতিনিধিরা। অনুষ্ঠানের শুরুতে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। এরপর শুরু হয় মতবিনিময়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯৭১-এর বীর মুক্তিযোদ্ধা ও ২০২৪ সালে জুলাই আন্দোলনে যারা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে সুযোগ করে দিয়েছে তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বলেন, কঠিন সময় দেশে ফিরেছেন তারেক রহমান। পুরো জাতি আশা করছে উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে এবার একটি সুযোগ সৃষ্টি হবে। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকরা বক্তব্য রাখেন। জনাব তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন। সমগ্র দেশের মানুষ বুক ভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। তিনি ইতিমধ্যেই দূর থেকে ডিজিটালি যে সমস্ত কথা আমাদের সামনে বলেছেন, জাতির সামনে বলেছেন, জাতি আজকে অনেক বেশি আশান্বিত হয়েছে। আমরা যদি ভবিষ্যতের বাংলাদেশকে সমাজ এবং বাংলাদেশের রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর চাই, অবশ্যই গণতান্ত্রিক রাজনীতির পাশাপাশি একটা গণতান্ত্রিক সাংবাদিকতা পরিবেশ থাকতে হবে। কনক সরোয়ার তার অপরাধ ছিল, তিনি আজকে প্রধান ব্যক্তি তারেক রহমান সাহেবের একটা বক্তৃতা তিনি লাইভ চালিয়ে, এই অপরাধে তাকে ১ বছর প্রায় জেলে থাকতে হয়েছে। রাজধানীর হোটেল শেরাটনে গণমাধ্যম কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আপনি ক্ষমতায় আসেন বা রাষ্ট্র পরিচালনার জায়গায় আসেন, গণমাধ্যমের স্বাধীনতার কথা আপনারা বলছেন এবং ইশতেহারেও এটি একটি বড় বিষয় হয়ে থাকবে বলে আমরা জানতে পেরেছি। তো সেক্ষেত্রে গণমাধ্যমে নারীদের সংখ্যা যেন আরো বাড়ানো হয় এবং যারা আসে তারা যেন ঝরে না পড়ে এবং যারা কাজ করছে তাদের এগিয়ে যাওয়ার যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো আপনারা অ্যাড্রেস করবেন বলে আশা রাখি। থ্যাংক ইউ। আপনি যেটা বলছেন, আপনি নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করেছেন, আমরা এর মধ্যে বলেছি যেহেতু ২২ তারিখ থেকে ফর্মালি শুরু হবে তখন ২২ তারিখ, বাট এর মধ্যে অলরেডি অনেকেই জানেন নারীরা হচ্ছেন আমাদের টোটাল পপুলেশনের অলমোস্ট 51% প্রবলি এখন, অর্থাৎ পুরুষদের থেকে বোধহয় নারীদের সংখ্যা একটু বেশি। এবং আমরা যে পরিকল্পনাগুলো করছি, সোজা কথায় খুব সংক্ষেপে যদি বলতে হয় তাহলে এত বড় একটা অংশকে যদি আমরা অ্যাড্রেস না করি তাহলে কিন্তু এগোনো যাবে না। এবং সেই জন্য আমরা একটা ফ্যামিলি কার্ড আমরা ইন্ট্রোডিউস করতে চাইছি, যেটা দিয়ে আমরা প্রান্তিক মহিলাদেরকে, নারীদেরকে আমরা একটা সহযোগিতা দেওয়ার চেষ্টা করব, যেখান থেকে তারা ধীরে ধীরে ভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন। রাজধানীর কারওয়ান বাজারের তেজতুরি বাজারে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যার ঘটনায় অভিযুক্ত শুটার সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা ডিবির একটি দল তাদের আটক করে। ডিবির এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযুক্ত শুটার জিনাত এবং সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল সহ ৩ জনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে তৃতীয় ব্যক্তি এই দুজনের সহযোগী। এর আগে এই ঘটনায় তার স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অজ্ঞাত ৫ জনকে আসামি করা হয়। স্বেচ্ছাসেবক দলের যে নেতা মোসাব্বিরকে খুন করেছে ৪ থেকে ৫ জনের একটি গ্রুপ, এবং তারা কিন্তু এখন পর্যন্ত যেটুকু জানা গেছে ডিবির কাছ থেকে যে তথ্য, যে এই যে শুটার তারা কিন্তু ভাড়া করা শুটার, মানে তাদেরকে ভাড়া করে আনা হয়েছে এবং তারা গুলি করেই কিন্তু ঘটনাস্থল ত্যাগ করে। এবং ঘটনার পরপরই ডিবির টিম এছাড়া সহ অন্যান্য
পুলিশের যে বিশেষায়িত ইউনিটগুলো তারা চেষ্টা করছিল এই শুটারদেরকে গ্রেফতারের। তবে গতকালই কিন্তু আমরা যেটি জানতে পেরেছি, গতকাল একজন শুটার সহ 3 জনকে কিন্তু আটক করেছে ডিবি পুলিশ, এবং সেই সাথে এই অভিযানটা কিন্তু এখনো চলছে। এখনো এই হত্যার পরিকল্পনাকারী আর যারা যারা আছেন, যা বাস্তবায়নকারী, তাদেরকে গ্রেফতারে অভিযানটি ডিবি চালাচ্ছে, এবং তাদেরকে আটক যারা আছে যে 3 জন, তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদে মূলত কেন এই হত্যাকাণ্ড এবং এর পেছনে আর কারা কারা আছে সেই বিষয়গুলো জানার চেষ্টা করা হচ্ছে। আমরা সবশেষ তথ্য জানার চেষ্টা করব ডিবি প্রধানের কাছ থেকে, সেজন্যই আমরা অপেক্ষায় আছি। নির্বাচন কমিশনে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের করা আপিল নিষ্পত্তির শুনানি। সকাল 10টা থেকে নির্বাচন কমিশনে এই আপিল শুনানি শুরু হয়। উপস্থিত আছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। আজ বিকেল 5টা পর্যন্ত মোট 70 জনের আবেদনের ওপর শুনানি হবে। এ পর্যন্ত 36 জনের আপিল শুনানি নিষ্পত্তি হয়েছে। মনোনয়নপত্রের বৈধতা পেয়েছেন 26 জন। নামঞ্জুর হয়েছে 4 জনের আবেদন এবং অপেক্ষমান রাখা হয়েছে 6 জনের আপিল আদেশ। আপিল শুনানি শেষে ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, কক্সবাজার 2 আসনে জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি। আজ জাতীয় পার্টির 5 জনের শুনানি হয়েছে। এর মধ্যে 4 জনের মনোনয়নপত্র বৈধ এবং একটি আবেদন অপেক্ষমান রয়েছে। নির্বাচন কমিশনে আমাদের যে আপিল সেটা মঞ্জুর হয়েছে। ঢাকা 9 স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম, আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। কক্সবাজার 2 আসনের জামাত মনোনীত প্রার্থী এমপি প্রার্থী জনাব HM হামিদুর রহমান আজাদ সাহেবের আপিলটি আজকে মঞ্জুর করা হয়েছে। গাজীপুর 3 থেকে ইনশাআল্লাহ নির্বাচন করব, আমাদেরকে বৈধতা দেওয়া হয়েছে এবং আমরা আপনাদের সহযোগিতা চাই, দেশবাসীর সহযোগিতা চাই। 10টায় আপিল শুনানি শুরু হয়েছে। 3 ঘন্টায় 36 জনের শুনানি সম্পন্ন হয়েছে। তার মধ্যে 26 জন বৈধতা পেয়েছেন, অর্থাৎ তারা আগামী নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা অংশ নিতে পারবেন। তাদের ক্ষেত্রে আর কোনো বাধা থাকলো না। 6টি আপিল পেন্ডিং রাখা হয়েছে, অপেক্ষমান। তাদেরকে পরবর্তীতে রায় জানিয়ে দেওয়া হবে এবং 4 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে বোর্ড করা হয়েছে, সেখানে প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত আছেন, ইসি সচিব আছেন এবং অন্যান্য কমিশনাররাও আছেন। অনেক প্রার্থী আজকেও আমরা দেখলাম যে তারাও যাদের ক্ষেত্রে যাদের বাতিল হয়েছে তারা সম্পূর্ণ আবেদন নিয়ে এসেছেন, কিংবা এখনও অনেকে আবেদন করছেন। তাদেরকে আরেকটু সময় দিলে হয়তো তারা এটি সংশোধন করতে পারতেন। এই গুরুতর অভিযোগ যাদের ক্ষেত্রে আছে শুধু সেগুলি বাতিল হয়েছে, আর বাকিদের ক্ষেত্রে তারা সংশোধিত কাগজপত্র জমা দেওয়ার পরে নির্বাচন কমিশনের যে আপিল বোর্ড সেই মনোনয়নপত্রগুলো বৈধ ঘোষণা করেছেন। আর সকাল থেকে গত 3 ঘন্টায় আলোচিত 2 জন প্রার্থী তাসনিম জারা ঢাকা থেকে তিনি নির্বাচন করছেন এবং হামিদুর রহমান আজাদ, তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তাসনিম জারার ক্ষেত্রে যেহেতু তিনি স্বতন্ত্র নির্বাচন করছেন, 1% ভোটের ক্ষেত্রে তার জটিলতা ছিল, সেটি কেটে গেছে।